সবার প্রতি আহ্বান আদিবাসীদের অধিকারের পক্ষে এবং আদিবাসীদের উপরে যে নির্যাতন চলছে সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ আমরা দেখেছি যে খাগড়াছড়িতে যেই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে সেখানে আসামিদেরকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের যে তীব্র একটা অনীহা, তো এটার বিরুদ্ধেই জেগে উঠেছে আদিবাসী যে আমাদের জনগোষ্ঠী, তারা খাগড়াছড়িতে অবরোধ চলছে, এর আগে সমাবেশ চলেছিল। তো এই ঘটনাগুলো একের পর এক রিপিট হচ্ছে, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে পাহাড়ে। এবং সেই যে ধর্ষণের ঘটনাগুলো আমরা যতবার দেখেছি সেখানে গুম থেকে শুরু করে নিখোঁজ হওয়া থেকে শুরু করে কোনোটাই রাষ্ট্রপক্ষের থেকে আমরা কখনো ইতিবাচক কোনো অবস্থান দেখিনি, যে শক্ত কোনো অবস্থান নিয়েছে তারা। বরং এই যে যারা ধর্ষণ করে, যাদেরকে আদিবাসীরা স্যাটেলর বলে চেনে, বাঙালি যারা ওখানে গিয়েছে, সেই বাঙালিরা এই ধর্ষণগুলোর সঙ্গে যুক্ত। এই বাঙালিরা ওখানে লুটপাটগুলোর সঙ্গে যুক্ত, ওখানে জমি দখল থেকে শুরু করে ওখানকার ভূমিপুত্রদেরকে ভূমিহীন করে দেওয়ার যে চর্চা সেটার সঙ্গে যুক্ত। কিন্তু রাষ্ট্র বরাবরই এটা মদত দিয়ে এসেছে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনী। তো এখন যেটা হয়েছে, আজকে ওখানে গণহারে গুলি করছে সেনাবাহিনী, কোনো রকম তোয়াক্কা করছে না মানুষের জীবনের। ওখানে এই যে গণভাবে গুলি করা, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এই ধরনের ব্রাশ ফায়ার পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য না। এবং এই যে শান্তিপূর্ণ একটা আন্দোলন, ছাত্র জনতা, আদিবাসী ছাত্র জনতার যে অবরোধ ছিল, সেটা শান্তিপূর্ণভাবেই তারা করেছে। কারণ আপনারা দেখেছেন যে তারা বারবার তাদের ফেসবুক পেজে তারা ঘোষণা দিচ্ছে তারা কিভাবে শান্তিপূর্ণ থাকবে, এবং তারা সকল আদিবাসী যে আন্দোলনকারী তাদেরকে বারবার আহ্বান জানিয়েছে যে যদি কোনো রকম আমাদের আক্রমণ আসে, কোনো ধরনের আমাদেরকে নির্যাতন করা হয় বা পুলিশ সেনাবাহিনী আমাদের উপর আক্রমণ করে, আমরা ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করব। আমরা কোনো রকম সহিংসতায় যাব না, কারণ কোনো রকম সহিংস আন্দোলন করা আমাদের লক্ষ্য না। অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করাটা আমাদের লক্ষ্য। তো সেই জায়গা থেকেও আমরা দেখলাম যেটা যে ওখানে কিছু মুসলিম যারা বাঙালি রয়েছে, তারা আদিবাসীদের এই কার্যক্রমটাকে, এই অবরোধটাকে বিতর্কিত করার জন্য নিজেরা মসজিদে হামলা চালিয়ে মসজিদের কিছু গ্লাস দরজা এগুলো ভেঙে, সেটা আদিবাসীরা মসজিদে হামলা চালিয়েছে, ইসলাম খাত্রে মে হ্যাঁ, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, এই আওয়াজটা তুলে এদের উপরে নির্বিচারে এখন হামলা করছে বাঙালি এবং সেনাবাহিনী যৌথভাবে। তো এই যে চর্চাটা, হ্যাঁ, এই চর্চাটা বন্ধ করা খুবই জরুরি। এবং এই মেটিকুলাস প্ল্যানটা আমরা আগেও দেখেছি, নিজেরা অপকর্ম করে, নিজেরা খুন করে, নিজেরা ধর্ষণ করে সেগুলোকে কিভাবে প্রতিপক্ষের উপর চাপিয়ে দেওয়া হয়। এই চর্চাটা জামাত এবং এই পন্থী যারা লোকজন রয়েছে এরা খুব ভালোভাবে জানে। অতএব বাংলাদেশে এই মুহূর্তে সবার উচিত খাগড়াছড়ির পাশে দাঁড়ানো, খাগড়াছড়ির ব্যাপারে কথা বলা